টেরিস গো পরে এখন আমি তেঁতুলগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে আমার মুখে ভরপুর রস এসে গেছে, আমি তো কথা বলতে পারতেছি না গাইস। এখন আমি তেঁতুলগুলোকে কেটে নেব, আমি না প্লাস আমার বউ তেঁতুলগুলোকে কেটে নিচ্ছে কুচি কুচি করে। তারপর এগুলোকে একটা পাটির মধ্যে দিয়ে দিয়েছে। তারপর ওখান থেকে কি যেন নিতেছে দেখতেছি, ওখান থেকে 2টা কাঁচামরিচ নিতেছে। তারপর কাঁচামরিচগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছে। তারপর এগুলাকে এখানে দিয়ে দিচ্ছে। তারপর আবারও দেখতেছি যে কুচি কুচি করে কেটে নিচ্ছে। কি করবে এটা দিয়ে আমি এখনো বুঝতে পারতেছি না গাইস। এই যে দেখা যাচ্ছে আমার মুখে ভরপুর জল এসে গেছে, কিন্তু আমি এগুলো খাই না। তারপর কি নিতেছে এটা, তারপর নিতেছে হচ্ছে এটা কি, এটার নাম কি? এটার নাম ছেঁচনি। তারপর দেখতেছি যে আমরা ছেঁচে নিয়ে তারপর কি করবেন? তারপর আপনার মুন্ডুটা মাখাবো। তারপর কি করবেন? তারপর আপনাকে জোর করে এগুলা মুখের মধ্যে দিয়ে দেব। আস্তাগফিরুল্লাহ, কি বলে? চুক্কা চুক্কা একটা গন্ধ আসতেছে, এই গন্ধে আমার পেট যেন ভরে যাচ্ছে, পেটের ব্যথা এসে গেছে। এখন হয়ে গেছে, কি হইতেছে, দুটা মিলিয়ে হয়ে যাবে তেঁতুলের ভর্তা। ও সেই স্বাদ! যারা খাবেন এসে পড়েন গাজীপুর চৌরাস্তা, কোনো টাকা লাগবে না। তারপর এগুলাকে একসাথে করে মাখিয়ে নেব। তারপর একটু লবণ দিয়ে দিব। তারপর লগে একটু সাথে একটু হালকা করে একটু লবণ, আর হালকা করে একটু মরিচ, আর কিছু দেব না। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ। তারপরে এগুলোকে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে তারপর একটু জল দিয়ে দিব। তারপরে একসাথে মিশিয়ে নিব, হয়ে গেল টক। আমতা